আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ঘর থেকে বের হয়েছি একটি পবিত্র আমানত নিয়ে। এখন আমরা পৌঁছে গেছি একটি মহিলা মাদ্রাসায়, যেখানে অনেক এতিম ও অসহায় মেয়েরা নিজেদের সব কষ্ট ভুলে শুধু আল্লাহর কালাম শেখার জন্য পড়াশোনা করছে। এই দেখুন, এই মোট 10টি কোরআন শরীফ আমি নিজ হাতে দোকান থেকে কিনেছি। ইনশাআল্লাহ এই কোরআনগুলো দিয়ে মাদ্রাসার 10 জন এতিম মেয়েরা কোরআন শিখবে, হাফেজা হবে, আর প্রতিটি অক্ষরে সওয়াব পৌঁছাবে দানকারীদের আমলনামায় আজীবন, এমনকি মৃত্যুর পরও। এই মুহূর্তটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এই ছোট ছোট হাতে যখন 10 জন এতিম মেয়ের হাতে কোরআন তুলে দিচ্ছি, মনে হচ্ছে আল্লাহ নিজেই এই দান কবুল করে নিচ্ছেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, অনেকেই ভাবতে পারেন কোরআন শরীফ দান করে সেটা আবার ভিডিওতে দেখানো কি দরকার। আল্লাহর কসম, এটা দেখানোর জন্য নয়। এই ভিডিওটি করার উদ্দেশ্য শুধু এতটুকুই, আমি নিশ্চিত করতে চেয়েছি যে এই আমানত আমি সঠিকভাবে মহিলা মাদ্রাসায় পৌঁছে দিতে পেরেছি কি না। আপনারাও চাইলে এই নেক কাজে শরিক হতে পারেন। 10টা না পারলে 5টা, 5টা না পারলে একটা, অথবা মহিলা মাদ্রাসার এতিম মেয়েদের পড়াশোনার জন্য সামান্য সহযোগিতা। তোমার নাম কি? মোসাম্মদ খাদিজা আক্তার। কোরআন শরীফ পেয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়তে আমাকে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। তোমাদের এই কোরআনগুলো তোমাদের জন্য একটা আঙ্কেল পাঠিয়েছে, তার জন্য কিছু বলবে? আল্লাহ তাআলা আঙ্কেলের দানকে কবুল করুক এবং তার রিজিকে বরকত দান করুক। আমিন। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এটা কিন্তু দেখানোর জন্য না। আপনাদের এই আমানত আমি এই এতিম বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি না, শুধুমাত্র এই স্বচ্ছতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই আপনারা সবাই এতিম বাচ্চাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।